দিল্লির যন্তর মন্তর শনিবার এক ব্যতিক্রমী বিক্ষোভের সাক্ষী হলো। নিট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজারো সমর্থক সমবেত হন। আন্দোলনের নেতৃত্বে ছিল ককরোচ জনতা পার্টি সিজেপি, যার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই আন্দোলন প্রথমে অনেকের কাছে ব্যঙ্গাত্মকমূলক ও প্রতীকী উদ্যোগ বলে মনে হলেও ক্রমে তা যুব সমাজের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। আন্দোলনকারীরা দাবি করছেন, পরীক্ষা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়া প্রয়োজন। সমাবেশকে ঘিরে আইনি বাধা সৃষ্টির চেষ্টা হয়েছিল, তবে দিল্লি হাইকোর্ট জরুরি শুনানির আবেদন গ্রহণ না করায় সমাবেশের পথ উন্মুক্ত হয়। পরে দিল্লি পুলিশও শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার ঘোষণা দেয়। মঞ্চ থেকে দেওয়া বক্তব্যে অভিজিৎ দীপকে বলেন, দেশের যুব সমাজ আর ভয় পাবে না এবং নিজেদের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাবে। আন্দোলনকারীদের মধ্যে ধর্মেন্দ্র প্রধান ইস্তেফা দো, জয় ভীম, বন্দে মাতরম ও গদি মিডিয়া চোর হ্যাঁ সহ বিভিন্ন স্লোগান শোনা যায়। সিজেপি আন্দোলনে তেলাপোকাকে প্রতীকের মর্যাদা দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের ভাষ্য, তেলাপোকা সহজে ধ্বংস হয় না এবং প্রতিকূল পরিবেশেও টিকে থাকে। এই প্রতীক দিয়ে তারা রাষ্ট্রীয় চাপ, রাজনৈতিক আক্রমণ এবং সামাজিক সমালোচনার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিতে চায়। তেলাপোকা প্রতীকের এই আন্দোলন ভারতের তরুণদের হতাশা, ক্ষোভ ও প্রতিবাদের নতুন ভাষা হয়ে উঠেছে। ভারতের শাসক দল ও তাদের সমর্থকদের একাংশ ইতিমধ্যেই এই আন্দোলনের সমালোচনা করেছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে পাকিস্তানপন্থী বা বিদেশি প্রভাবিত হওয়ার অভিযোগও তোলা হয়েছে। অন্যদিকে আন্দোলনের সমর্থকদের দাবি, এটি কোনো দলীয় কর্মসূচি নয়, বরং শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান নিয়ে ক্ষুব্ধ তরুণের গণ আন্দোলন। যদিও এই মুহূর্তে বলা কঠিন যে সিজেপির নেতৃত্বাধীন এই আন্দোলন সরাসরি নরেন্দ্র মোদীর সরকারের জন্য বড় রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা, তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে শিক্ষার্থী ও তরুণদের ক্ষোভ দীর্ঘমেয়াদে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে পারে। বর্তমানে সিজেপি একটি প্রতীকী এবং প্রতিবাদ ভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর শক্তি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যুব সমাজের অংশগ্রহণে অর্জন করতে পারে, তাহলে তা সরকারের জন্য রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। শাইন আলম চৌধুরী, ঢাকা জার্নাল।